দর্শক, ঢাকার বাইরের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে তেল সংকটের যে খবরাখবর সেটি একটু আমরা দেখে আসতে চাই। দিনাজপুর থেকে এ পর্যায়ে আমাদের সহকর্মী বিপুল সরকার সানি যুক্ত হচ্ছেন। সানি, আমরা দর্শকদের বলছিলাম যে বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সংকটের কারণে বন্ধ থাকছে দিনের একটা বড় সময়। দিনাজপুরের ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা দেখছেন? সারা দেশে যে অবস্থা সেই অবস্থায় কিন্তু দিনাজপুরে কিন্তু অধিকাংশ পাম্পেই তেল দেওয়া হচ্ছে না। বিশেষ করে পেট্রোল এবং অকটেন সেটি কিন্তু সরবরাহ একেবারেই নেই, এবং বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে সাইনবোর্ড ঝুলছে পেট্রোল নেই, অকটেন নেই। কিন্তু আজকে একটি ভালো খবর আপনাকে জানাই যে ভারত থেকে আজকে দিনাজপুরে যে পার্বত্য রেল ডিপো রয়েছে সেখানে 5,000 মেট্রিক টন ডিজেল প্রবেশ করেছে, এবং এই চলতি বছরে 3 দফায় এখানে 15,000 মেট্রিক টন ডিজেল এখানে প্রবেশ করেছে, এবং আগামীকাল থেকে আবার 7,000 মেট্রিক টন ডিজেল এখানে প্রবেশ করা শুরু করবে, এবং আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে সেই 7,000 মেট্রিক টন যে ডিজেল সেটি আসা সম্পন্ন হবে। অর্থাৎ চলতি বছরে প্রায় 22,000 মেট্রিক টন ডিজেল ভারতের যে লুনামিগড় যে কেন্দ্র রয়েছে, রিফাইনারি কেন্দ্র, সেখান থেকে ভারত বাংলাদেশের ফ্রেন্ডশিপ যে পাইপলাইন সেটার মাধ্যমে এখানে আসছে। ফলে ডিজেলের যে সে সংকট কিন্তু নেই। ডিজেল চালিত যে যানবাহনগুলো, কিংবা এখন তো একেবারে বড় মৌসুমগুলো চলছে, বড় মৌসুমে যে ডিজেল চালিত যে সেচ ইঞ্জিন সেগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা এখন হয়ে গেছে সেটা হলো যে পেট্রোল এবং অকটেনের। এখানে কিন্তু যারা পেট্রোল এবং অকটেনের যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো কিন্তু চলাচল একেবারে সীমিত হয়ে গেছে। মোটরসাইকেলগুলো আসলে সেভাবে বিভিন্ন জায়গায় ভিড় করছে, তারা পেট্রোল এবং অকটেনের জন্য ভিড় করছে, এবং এখানে যে পাম্পের যে যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা যেটি বলছেন যে পাম্পে পেট্রোল এবং অকটেন আসার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাচ্ছে, 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এবং যে পরিমাণে তাদের চাহিদা সেই পরিমাণে সরবরাহটা হচ্ছে না। আতিক। জি সানি, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা একটু সিলেটের খবর জেনে আসতে চাই। আমাদের আরেক সহকর্মী আছারউদ্দিন শিমুল এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শিমুল, নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আতিক, সারা দেশের মতো সিলেটের যে চিত্র সংকটটি রয়েছে একই বলা যায় চিত্রটি। আজ যেহেতু শুক্রবার, আমরা এখন যে ফিলিং স্টেশনে আছি এখানে এসে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেও যারা মোটরসাইকেল আরোহী আছেন বা অন্যান্য যারা চালক আছেন তারা আসলে তেল সংগ্রহ করতে পারছেন। তবে পেট্রোল পাম্পের যিনি মালিক আছেন তিনি বলছেন তাদেরকে আসলে ডিপো থেকে যতটুকু আসলে পরিমাণ দেওয়া হয় তারা ততটুকুই আসলে চালক যারা বিক্রি করতে পারছেন। যদি এখন দীর্ঘ লাইনে কিছুক্ষণ আগেও কিছুটা লাইন ছিল, এবং যারা পাম্প মালিকরা রয়েছেন, বিশেষ করে যারা ম্যানেজাররা দায়িত্ব পালন করছেন, তারা বলছেন আজকে সিলেটের বাজারে আসলে শুক্রবার হওয়ায় কিছুটা ভিড় কম, তবে গত কয়েকদিন কিন্তু প্রচন্ড ভিড় ছিল। তবে আমরা সিলেটে দেখলাম যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে তারা বলেছেন যে যেসব চালকদের আসলে মোটরসাইকেলের লাইসেন্স অথবা গাড়ির যে রেজিস্ট্রেশন আছে তাদেরকে শুধুমাত্র জ্বালানি সরবরাহ করা হবে। এই ক্ষেত্রে বেশ কিছু আলোচনা এবং সমালোচনা জন্ম দিয়েছে, এবং একই সাথে এইটা তদারকি করার জন্য আমরা দেখেছি যে পেট্রোল পাম্প যেগুলো রয়েছে সেখানে আসলে 2 জন করে পুলিশকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আসলে লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশনও চেক করছেন। এক্ষেত্রে অনেকটা সময়ে কিন্তু বিলম্ব হচ্ছে, এমনিতেই জ্বালানি তেলের সংকট। তবে এটার প্রেক্ষিতে মেট্রোপলিটন পুলিশের যিনি রয়েছেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, তিনি বলেছেন যে যাতে কোনোভাবে তেলটি আসলে পাচার না হয়, অনেকে দেখা যায় বোতলের মধ্যে করে তেল নিতে চান, তারা যাতে কোনোভাবে তেল সংগ্রহ করতে না পারেন সেজন্যই তারা এই গণবিজ্ঞপ্তিটি জারি করেছেন। এবং আমরা যারা পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশন সিলেটে রয়েছে তাদের সাথে আলাপ করেছি, তারা বলেছে আসলে তারা পরিমাণ মতো ডিপো থেকে তেমনভাবে আসলে তারা পাচ্ছেন না, এবং যদি সামনে আসলে ডিপো থেকে তাদের যে প্রত্যাশা অনুযায়ী তারা যদি আসলে ডিজেল সংগ্রহ করতে না পারেন তাহলে তারা অনেকটাই বিপাকে পড়বেন। আতিক। জি শিমুল, থাকুন আপনি সেখানে। এবার একটু আমরা বান্দরবানে চলে যেতে চাই। আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম যুক্ত হয়েছেন আমাদের সাথে। ইয়াসিন, আমরা দেখছিলাম যে সারা দেশে মোটামুটি বলা যায় যে এই জ্বালানি সংকট রয়েছে। পার্বত্য অঞ্চলগুলোতে কি অবস্থা দেখছেন? আসলে আমি দাঁড়িয়েছি বান্দরবান একটি পর্যটন। আবার দেখেছি বিভিন্ন জায়গায় বান্দরবানে যে 4টি পেট্রোল পাম্প রয়েছে, প্রত্যেকটি পেট্রোল পাম্পে কিন্তু আসলে পর্যটকের আগমন, এটিকে কেন্দ্র করে পর্যটকবাহী বিভিন্ন বাইকার এবং পর্যটক পরিবহনগুলোতে অতিরিক্ত তেলের প্রয়োজন হওয়ার কারণে পেট্রোল পাম্পগুলোতে লম্বা দীর্ঘ সারি আমরা লক্ষ্য করেছি, এবং সেই সমস্ত পেট্রোল পাম্পগুলোকে আসলে নির্ধারিত করে দেওয়া হয়েছে মোটরসাইকেলে 200 টাকা করে তারা তেল অকটেন দিচ্ছে, এবং অন্যদিকে ডিজেলের একটি ঘাটতি থাকার কারণে বান্দরবানে যেহেতু 400-র অধিক চাঁদের গাড়ি রয়েছে, সেই গাড়িগুলোতে প্রতিদিন
প্রতিদিনই নীলগিরি, নীলাচল, নীল দিগন্ত সহ বিভিন্ন পাহাড়ি অলিগলিগুলোতে চষে বেড়াচ্ছে। সেই কারণে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ডিজেলের প্রয়োজন হচ্ছে এবং তাদেরকে একটি রুটিন ওয়ার্ক করে আসলে প্রত্যেকটি পেট্রোল পাম্পে 1500 টাকার তেল দেওয়ার একটা রুটিন করে দিয়েছে। তবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বান্দরবানের বেশ কিছু পেট্রোল পাম্প তারা তেল না রাখার কারণে বন্ধ রেখেছে। আমরা দুপুরবেলা দেখেছি বান্দরবানের 3 নং সংসদ সদস্য শাসনপুর জেনে তিনি বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন এবং সেই পেট্রোল পাম্প পরিদর্শন করে প্রত্যেককে বাইকারদেরকে আসলে তেল নেওয়ার জন্য তিনি একটি শিডিউল তৈরি করে দিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত তেল থাকে ততক্ষণ পর্যন্ত একটা রুটিন ওয়ার্ক সেই গাড়িগুলো আসলে পরিবহন করতে তেল দেওয়ার কথা জানিয়েছে। তবে চালকরা আমাদেরকে যেটি জানাচ্ছে আসলে পর্যটন এলাকায় দীর্ঘদিনে টানা ছুটিতে এখানে ব্যাপক পরিমাণে পর্যটকের সমাগম যেমন হয়েছে, করতে গাড়ির আসলে অনেকটা সংকট তৈরি হয়েছে। সেই গাড়িগুলো পর্যটকদের নিয়ে অন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তার যে ফুয়েলের প্রয়োজন সেটা আসলে অনেকটা ঘাটতি হচ্ছে এবং তুলনামূলক যে তেল প্রয়োজন সেটি না থাকার কারণে কিন্তু তারা আসলে বিপাকে পড়ছে। সবচেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সংসদ সদস্যের পক্ষ থেকে বলা হচ্ছে বান্দরবান যে 4টি পেট্রোল পাম্প রয়েছে স্বাভাবিক প্রক্রিয়া রুটিন ওয়ার্কে আসলে তেল যারা প্রদান করে সবাইকে।